হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? আশা রাখি সবাই অনেক বেশি ভালো আছেন। অ্যান্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল তাওহিদ বিশেষ আরিফ। ইউ আর ওয়াচিং অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো গাইজ, আফটার লং টাইম আমি অনেকদিন পর ভিডিও করতেছি। তো আজকের ভিডিওর টপিকটা থাম্বনেল এবং টাইটেল দেখে অলরেডি অনেকে বুঝে ফেলছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও করতে যাচ্ছি, বাই দ্য ওয়ে আমার বাইক কিন্তু অলরেডি 2500 কিলোমিটার চালানো হয়ে গেছে। তো দ্যাটস ওয়াই এই পর্যন্ত আমি মিনারেল যে ইঞ্জিন অয়েলটা আছে তো সেইটা ইউজ করছি। বাট আজকে আমি এখন ইঞ্জিন অয়েল ইউজ করতে যাচ্ছি হচ্ছে ফুল সিনথেটিক যে ইঞ্জিন অয়েলটা আছে, তো আমি সেইটা ইউজ করব এখন ফুল সিনথেটিক। তো দ্যাটস ওয়াই যাচ্ছি হচ্ছে আমি সুজুকির শোরুমে। তো 7100 যে ইঞ্জিন অয়েলটা আছে, তো আমি মুতুল ভরি অলওয়েজ। তো দ্যাটস ওয়াই আমি মুতুলের যে ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলটা আছে তো সেইটা দিতে যাচ্ছি। তো দ্যাটস ওয়াই রাস্তার মাঝখানে দাঁড়াই আপনাদের সাথে একটু কথা বলতেছি। তো ভিডিওটা শুরু করলাম এখান থেকে। তো দিতে যাচ্ছি মুতুলের ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলটা, দেখা যাক কেমন পারফরমেন্স পাই। তো এই পর্যন্ত ছিল আমার, মানে 2500 কিলোমিটার পর্যন্ত ছিল আমার মুতুলের যে মিনারেল ইঞ্জিন অয়েলটা আছে সেটার সাথে রাইড। এখন আমার রাইড হতে যাচ্ছে হচ্ছে মুতুলের যে ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলটা আছে তো এইটার সাথে। আর এখানে দেখা যাচ্ছে আমার বাইক, বাই দ্য ওয়ে এখন আছি হচ্ছে আমি আমাদের এলাকার ভিতরেই। তো আমি যাব হচ্ছে বাইপালের যে শোরুমটা আছে নবীনগরের আশুলিয়ার ওই দিকে, তো ওইখানে যাব। তো সেখান থেকে আমি অলওয়েজ ইঞ্জিন অয়েল চেঞ্জ করি এবং মিরপুর 60 ফিট থেকে করে থাকি। তো আমার সাথে আছে আমার একটা ফ্রেন্ড ইয়ামিন। হ্যালো, কী অবস্থা ব্রোস? অনেকদিন পর আফটার লং টাইম তোমার সাথে দেখা হলো ঈদের পরে। কেমন কাটলো তোমার ঈদ? ঈদ কেমন কাটলো তোমার সেটা বলো। কেন, কি কোথাও ঘুরতে যেতে পারো নাই? বিয়ে করছো না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো গাইস, এখন আমরা মোটো ব্লগে শিফট করি। তো বাইকের মোটো ব্লগে আপনাদের সাথে কথা হচ্ছে। তো আমরা দেখতে দেখতে চলে যাই সুজুকির শোরুমে। তো গাইস, দেখতে দেখতে মোটো ব্লগের ক্যামেরা শিফট করে ফেললাম। তো আফটার লং টাইম অনেক দিন পর মোটো ব্লগ করতেছি আমি। বাই দ্য ওয়ে আমার গাড়ির কিলোমিটারে দেখতে পাচ্ছেন যে 2508 কিলোমিটার রানিং অনগোয়িং। বাই দ্য ওয়ে আমি কিন্তু এই 2500 কিলোমিটারে গাইস আমি মিনারেল ইঞ্জিন অয়েল ব্যবহার করছি 5টা। তো অলরেডি মেবি 2000 কিলোমিটার বা 1900 কিলোমিটার যখন হয় তখন একটা ড্রেন ভরছিলাম। তো অলরেডি চলতেছে 500-র কাছাকাছি হয়ে গেছে। তো এখন এটা ড্রেন দিয়ে আমি ফুল সিনথেটিকে শিফট করে ফেলবো। দেখা যাক ফুল সিনথেটিকের মজাটা কেমন, তো এটার পারফরমেন্স কেমন কি আপনাদের সাথে ইউজ করে আমি শেয়ার করব, এটা নিয়ে আমি কেমন পারফর্ম পাই। তো আমি মুতুলের যে মিনারেল ইঞ্জিন অয়েলটা আছে এইটা দিয়ে আমি অনেক ভালোই পারফর্ম পাইছি। তো বা আমাকে ভালো একটা পুশ দিছে। তো মিনারেল ইঞ্জিন অয়েল তো মিনারেল, আর যেটা ফুল সিনথেটিক এটার সাথে যেটা আসলে কম্পারিজন হয় না। তো দুইটার পারফরমেন্স দুই লেভেলের ইঞ্জিন অয়েল, একটা বুঝে নিত বিষয়টা। তো মিনারেল হিসেবে মুতুলের যে ইঞ্জিন অয়েলটা ছিল এটা আমি স্যাটিসফাই, আমি এতদিন ইউজ করছি। আর এটা হচ্ছে আপনারা যদি অথেন্টিকটা নিতে পারেন তাইলে হচ্ছিল মেন বিষয় হলো অথেন্টিকের ব্যাপারটা। আপনারা অথেন্টিক ইঞ্জিন অয়েল কিনবেন তো অলওয়েজ ভালো পারফর্ম পাবেন সব জায়গায়, এটা হচ্ছে বিষয়। তো এখন যাচ্ছি হচ্ছে আমি শোরুমের দিকেও। এখন গাইস রাত হয়ে গেছে, মানে রাত বলতে সন্ধ্যার টাইম। তো আলো ভিডিও কোয়ালিটি ফুটেজে কেমন আসতেছে ডোন্ট নো। আর এখন যে পরিমাণে গরম পড়ে দ্যাটস ওয়াই একটু বিকালের টাইমে বেরোইছি, মানে দিনের বেলা প্রচুর গরম আর এর জন্য বেরোই নেই। তো গাইস আপনাদেরকে আমি একটা মজার একটা কথা শোনাই। আমি আমার বড় ভাই আছে আমাদের এলাকায়, তো ওনাকে আমি বলছিলাম ভাই আমি তো ফুল সিনথেটিক শিফট করতে যাচ্ছি, তো এটাকে আমার জন্য কেমন হবে। একটা শোরুমে উনি মানে কর্মরত অবস্থায় আছে, তো ওনাকে জিজ্ঞেস করলাম, হয়তো ভাবছি উনি একটু এক্সপার্ট টাইপের, উনি ভালো কোনো পরামর্শ দিবে। তো উনি বলার পরে বললো কি আমাকে, শুনলেন গায়েস, যে তুমি মিনিমাম 15,000-এর নিচে আগে তুমি সিনথেটিকে শিফট করো না ভাই, এটা কোনো কথা হলো কন? উনি বলে 15,000-এর নিচে শিফট করলে এই বসতে আনবো সমস্যা, ওয়ারেন্টি পাইবা না, বুঝেন না, আরও কত কিছু আছে বলতেছে আমারে। তো আমি আচ্ছা ভাই ঠিক আছে। আমি বলি না ভাই আমি 2500-তেই শিফট করে ফেলবো, ওনাকে বলছি আমি বিষয়টা। পরে উনি হাসলো, মানে আসলে কি বলবো আর গাইস। তো আপনারা চাইলে বাইকটা পরের দিন শিফট করতে পারেন, এটা কোনো বিষয় না গাইস যে আপনাকে সিনথেটিক ইউজ করতে হবে, এটা কোনো বিষয় না। বাই দ্য ওয়ে এখন কি আজান দিচ্ছে? হ্যাঁ আজান দিচ্ছে, আমি ভিডিওটা অ্যাভয়েড করি, আপনাদের সাথে একটু পরে আসছি। অলরেডি আমি বাইপেল চলে আসছি, বাট এখন আমাকে ডাইন ইউটার্ন নিতে হবে। ইউটার্ন না বেবি, ডাইন দিকে যেতে হবে। তো ডাইন দিকে গেলে সুজুকির যে শোরুম ওটা পাবো। তো ওখান থেকে আমি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবো। তো দেখা যাক বাই দ্য ওয়ে এখানে সার্জেন্ট থাকে, দেখা যাক সার্জেন্ট আমাকে ধরে কি না। যদি ধরে তাইলে তো আমি যদিও আমার সব কিছুই আছে, এটা হচ্ছে দেখার বিষয়।
তাও গাইস বুঝিনি তো, টেনশনে থাকি অলওয়েজ। দেখা যাক সার্জন কিছু বলে কিনা। এখন আমাকে ডাইন দিকে যেতে হবে, কিন্তু ডাইন দিকে যাওয়ার রাস্তা তো দেখছি না। সার্জেন্ট মামা তুমি কোথায়? যে সার্জেন্ট মামা তো ওইদিকে দেখতে পাচ্ছি না আমি, বাট না পাওয়াটাই আমার জন্য বেটার, এটা আমার জন্য গুড ফর হেলথ। বাট এদিকে চেপা চেপায় থাকে, তো আজকে তো দেখতেছি না। সামনে কি আছে? হ্যাঁ এই যে একটা আছে সামনে। কোন সময় ভাই কি কট টট দিয়া দেয়, ভয় লাগে। কোন সময় ডাকমাক দেয় কি না, ডাক দিলে দিতে পারে, বাট প্যারা নাই, আমার সব কাগজপাতি অল ডান। এই জায়গাতে যাও লাভ নাই, আমি কোন দিকে যাই? আর এই রাস্তাটা গায়েস আসলে, আর এই রাস্তাটা অলওয়েজ জ্যাম থাকবে, এটা স্বাভাবিক, তো অস্বাভাবিক কিছু না। এটা যে জ্যাম দেখতেছেন এটা কিন্তু কিছুই না, এটা হলো নর্মাল জ্যাম দেখতেছেন আপনারা। আসলে আর এই রাস্তায় অলওয়েজ থাকে, মনে করেন অলওয়েজ রাস্তা জ্যাম থাকবে, এটা স্বাভাবিক। যারা এই রাস্তায় চলাফেরা করে তারা জানে। তো একদম ডিরেক্ট শোরুমে চলে যাই, তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে। আর এখানে আজের আগে মানে নাগা যাই, তো আপনাদেরকে আর জ্যামের ফুটেজ না দেখে বিরক্ত না করি। টাটা। অলরেডি আমি সুজুকির যে সার্ভিস সেন্টার আছে শোরুম, ওইটা চলে আসছি। তো আমার বাম সাইডে হচ্ছে সুজুকির শোরুমটা, আর তার একটু সামনে হচ্ছে সুজুকির যে সার্ভিস সেন্টার ওইটা। তো দেখা যাক কি হয়, ঢুকে যায় এখন সার্ভিস সেন্টারের ভিতরে। তো গাইস অলরেডি বাইকে ইঞ্জিন অয়েল ড্রেন দিয়ে দেওয়া হয়েছে, তো ইঞ্জিন অয়েলের অবস্থা মোটামুটি কন্ডিশন আছে। তো আর এখন আমি দিচ্ছি হচ্ছে মতুল 10W40 7100, যে ফুল সিনথেটিক যে ইঞ্জিন অয়েলটা, এটা হচ্ছে শোরুমের অরিজিনাল ইঞ্জিন অয়েল, বিএসটিআই সার্টিফিকেট লোগো দেওয়া আছে। তো এটা দিচ্ছি আমি। তো দেখা যাক এটার সাথে আমার কেমন কি পারফরমেন্স পাই। তো সবাই বলছে একটু 5000-এ দিতে, বাট আমার 5000 কেন যেন ভালো লাগে না, আমার ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলটাই কেন যেন ভালো লাগে। দ্যাটস ওয়াই আমি ফুল ইঞ্জিন অয়েলটাই সিনথেটিকটা দিচ্ছি। তো এটার সাথে অয়েল ফিল্টারটা চেঞ্জ করে নেব। তো এটা হচ্ছে অয়েল ফিল্টার। তো ঠিক আছে ভাই, এটা ঢোকাই দাও। তো এটা হচ্ছে গাইস মতলব ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল যেটা, এটা। তো এটা পুরো ফুললি রেড কালার। এটার ভিসকোসিটিটা দেখছি গাইস, তো এটা ভিসকোসিটিটা ভালো আছে, খারাপ না, নট ব্যাড। দেখতে পাচ্ছেন ফুল রেড কালার ইঞ্জিন অয়েলটা। কালারটা সুন্দর আছে, বাট এটা থাকে না, শেষ দিকে এসে 2-3 হাজার চললে পরে কালার নষ্ট হয়ে যায়। আর যেত না দিত বাদ যাবে না একটি ফুটাও, একটি শিশু। দেখতে পাচ্ছেন গ্যাস পড়ছে, কিন্তু তাও বহুত পড়ছে, তো অনেক ফুটাই পড়ছে আর কি। তো গ্যাস আপনারা একটা কাজ করবেন অলওয়েজ, তো এই বোতলগুলা যখন ইঞ্জিন অয়েল ঢালা শেষ হবে, তো আপনারা নিজ দায়িত্বে এটাকে একটু ফুটা করে দিবেন, তো আমার মতো। তো এটা প্রচুর নকল হয়, দ্যাটস ওয়াই আমি শোরুম থেকে উঠছি, তাইলে বাইরে থেকে বলে প্যারা ছিল না। তো এটার একদম দফা রাফা শেষ, এটা আর কেউ নকল করতেই পারবে না, এটার কাজ শেষ। এটার একদম বুঝেননি তো, একদম কেল্লা হতে বানাই দিছি। এরকম সবাই আপনার ইঞ্জিন অয়েল ভরার সময় এভাবে এটার বাদ, এটা বোতল ক্যান বাদ, এটা রেখে দেই ভিতরে। এই ট্রিপ এ আর বি দুইটাই 0 করে দাও। হ্যাঁ বি ঠিক আছে, ওকে। এর কাজ তো শেষ না? তো একদম ফুল আছে ইঞ্জিন অয়েলটা, তো রেড কালার একদম ফুল লেভেল আছে, এটা হচ্ছে বিষয়। তো গ্যাস অলরেডি আমার বাইকের সব কাজ ডান, মানে ইঞ্জিন অয়েল জাতীয় যত কাজ আসলো, ফিল্টারটা চেঞ্জ করে নিছি।
এটা হচ্ছে বিষয়। তো এটাকে কতক্ষণ, তো ইঞ্জিন অয়েল ঢোকানো শেষ, বাট এটাকে এখন ওয়ার্ম আপে দিয়ে রাখতে হবে। তো ওয়ার্ম আপে দিয়ে রাখি ব্যাগটা। তো এখন পিক আপ দেওয়া যাবে না, তো নতুন ইঞ্জিন অয়েল ঢোকানোর পরে কিছুক্ষণ ওয়ার্ম আপে রাখতে হয়। তো এটা দেখছো, এটা ওয়ার্ম আপে দিয়ে রাখছি। আর নিচের নাট তো আছে, এটা না, টাইট, ওকে ডান। মতুলের যে ফুল সেন্সিং ইঞ্জিন অয়েল আছে সেটা দেওয়ার পরে পিক আপ দিও না। তো এটা দেওয়ার পরে বাইকের সাউন্ড ইনিশিয়ালি একটু বেসটা বেড়ে গেছে, তো সাউন্ড চেঞ্জ হয়ে গেছে হালকা। তো স্বাভাবিক, এটা চেঞ্জ হবেই। দেখা যাক এটার সাথে কেমন ফিডব্যাক যায়, ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো। ফুল সেন্সিটিক ইঞ্জিন অয়েলটা, এটা দিয়ে আমি কেমন কী পারফরমেন্স পাই ইনশাল্লাহ। আপনাদের সাথে কথা হচ্ছে আবার বাইরে বের হয়ে। টাটা। অলরেডি ইঞ্জিন অয়েল চেঞ্জ করার ডান। তো বেসিক্যালি ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পর এখন বাইকটা রাইড করে ইনিশিয়ালি যে ফিলটা, অ্যাকচুয়ালি এখন তো পুরো ফিলটা পাই নাই, যে ফুল সেন্সিটিক ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পর যে ফিলটা, সেটা পাই নাই এখনও। রাইড করতে করতে বুঝতে পারবো। আর ইনিশিয়ালি যে ফিলটা হয় ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পর বাইকটা একটু স্মুথ হয়ে যায়। তো পুরনো ইঞ্জিন অয়েল থেকে নতুন ইঞ্জিন অয়েল, যে কোনো ইঞ্জিন অয়েল ভরার পর বাইকটা, সব বাইকই স্মুথ হয়ে যায়। তো ওই ফিলটা এখন আছে, যেমন ক্লাসটা একটু সফট, ক্লাসটা একেবারে সফট, এই ফিলটা এখন তৈরি আছে। বাট মেনলি যে একটা মানে বড় ডিফারেন্স, তো ওইটা আমি এই মুহূর্তে ফিল করতেছি না। তো দেখা যাক সামনে ইনশাল্লাহ ফিল করতে পারবো, আই হোপ। মানে মিনারেল থেকে তো অবশ্যই সিনথেটিক ভালো, তো দ্যাটস ওয়াই সেটা বললাম। তো দেখা যাক কি হয় ইনশাল্লাহ। এখন যাচ্ছি হচ্ছে একটু সেনার ভিতরে, তো একটু বসবো, বসে রেস্ট নেব। তো চলেন যাই, এটা হচ্ছে বিষয়। ইনশাল্লাহ আপনাদের এই ফিডব্যাকটা আমি পরে জানাবো, তো কেমন লাগে আমার এই ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পর। বাট ইনিশিয়ালি যে আমার ফিলটা বললামই গাইস, ক্লাস স্মুথ হয়েছে, প্লাস একটা একটু স্মুথ হয়েছে, মানে মেনলি এটাই। বেশ ভালো পরিমাণ পুশ দেয়। পিক আপ দিলে মেনলি গাড়িটা ভাগে ভালো পরিমাণে, সেই ভাগে ভালো লাগতেছে, বুঝেন না বিষয়টা হচ্ছে এটা। তো এটাই দেখা যাক। অলরেডি আমরা সেরার সামনে চলে আসছি, তো এখন ভিতরে ঢুকে একটু রেস্ট নেব। তো এখানে আমরা মাঝে সাঝে এসে আড্ডা দেই। আর আজকে গাইজ হচ্ছে ফ্রাইডে, দ্যাটস ওয়াই দেখতে পাচ্ছেন সেনার পরিস্থিতিটা কি। এদিকে বাবা, এদিকে বসবা, এদিকে তো প্রচুর রাশ। না ওই পাশে যাবা, কিন্তু বাতাস আছে, বাট ওই পাশে যাবা। অবশ্যই সুন্দর ছিল ওই জায়গায়, মনে রাশ প্রচুর। তো চলো যাই। রেডি, আমরা সেনার পিছন সাইডে চলে আসছি। আমরা এখানে আড্ডা দেই, আবার মাঝে সাঝে অন্য জায়গায় আড্ডা দিই। তো গাইস, এটা হচ্ছে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পর আমার বাইক। তো আমরা একটু ভিতরে বসবো। সরি গাইস, একটু ঠান্ডা লাগছে, বুঝতেই পারছেন, গরমের ভিতরে অবস্থা খারাপ। কই বসবা? আচ্ছা বসি একদিকে। তো গাইস, আপনার সাথে কথা হচ্ছে একটু পরে। তো আমরা একটু রেস্ট নিই। তো গাইস, আমরা কিছুক্ষণ রেস্ট নিলাম এখানে। তো যে লেভেলে গরম পড়ছে, একদম অবস্থা খারাপ। তো এখন তাপমাত্রা 40 ডিগ্রি 42 ডিগ্রি সেলসিয়াস এরকম চলে। তো কেমন লাগলো তোমার আজকে বিকালে বের হয়ে? ভালো লাগছে। এই গরম কেমন লাগতেছে এটা কও? গরম থাকবে, গরমের দিনে কি ঠান্ডা থাকবে না মিয়া, অতিরিক্ত মাত্রায় গরম ভাই, এটা সহ্য করার মতো না। তো এই বাইক আছে যে ভালো লাগতেছে, একটু ফিল নেওয়া যায় বাতাসে। তো মিনারেল থেকে ফুল সেন্সিটিভ শিফট করলাম, ইনশাল্লাহ পারফরমেন্স দেখা যাক কেমন পাই। আই হোপ পারফরমেন্স অনেক বেশি বেটার পাবো, এটা হচ্ছে বিষয়। স্ট্যান্ড, হ্যাঁ আচ্ছা। তো এটা হচ্ছে বিষয়। তো ইনশাল্লাহ আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব আমি মিনারেল থেকে যে ফুল সেন্সিটিভ শিফট করছি, তো এটার ফিডব্যাকটা কেমন, তো এটা আপনাদেরকে সামনের ভিডিওতে জানাবো। আই হোপ ভালো পাবো ইনশাল্লাহ। আর এটা একটা ভালো ইঞ্জিন অয়েল যেটা ভরছি, তো মতুল 10W40 7100 যে ফুল সেন্সিটিভ ইঞ্জিন অয়েলটা। তো এটা অনেকেই এটা রিভিউ জানেন, অনেকে ইউজ করতেছেন অলরেডি ইনশাল্লাহ। এটার পরে আমি একটা চিন্তা ভাবনা আছে গাইস, যে
মতুলের আরেকটা ইঞ্জিন অয়েল আছে 300B, এটা হচ্ছে বেস্ট একটা ইঞ্জিন অয়েল আমি যেটা জানি। তো আপাতত এটা আমি চালাই ইউজ করি কয়েক কিছু কিলোমিটার, তারপর ওর সাথে এটা কম্পারিজন করবো, দেখা যাক ওটা কেমন পারফর্ম পাই। তো ইনশাল্লাহ এটা অনেক বেটার ইঞ্জিন অয়েল, তো দেখা যাক, এটা হচ্ছে বিষয়। তো আপনারা জানাবো নেক্সট ভিডিওতে এটার ফিডব্যাকটা। তো দেখা যাক, আজকের ভিডিওতে কোনো ফেস কেমে কথা বললাম না গাইস। তো দেখতে দেখতে আজকের ভিডিওটা এই পর্যন্তই, অনেকবার বলে ফেলছি। টাটা, বাই বাই, হ্যাভ ফান, পিউস, লাভ ইউ। আর ব্লগটা যাদের ভালো লাগছে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।